কিলো ওজনে ইলিশ মাছ ধরে আনলো শ্বশুরমশাই। সেই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে কিন্তু বড়মশাই নিজে বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এসেছে। দেখো মাছটা কিন্তু আঁশটাও কেটেই নিয়ে এসেছিল আর বাড়িতে এসে কিন্তু নিজে নিজেই পিস করে নিচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছ খেতে সবাই ভালোবাসে, তাই জন্য কিন্তু দেখো আজকে একটুখানি ইলিশ মাছ আনা হয়েছে। আর বড়মশাই কিন্তু দেখো কত সুন্দরভাবে সাইজ করে পিসটা কেটে নিচ্ছে। ইলিশ মাছের সাইজের যদি এরকম করে পিস না হয় না তাহলে কিন্তু ভালোই লাগে না, মনেই হয় না যে এটা ইলিশ মাছ। অনেকেই আছে বড় বড় ইলিশ মাছগুলো কিন্তু মাঝখান দিয়ে কাটে, অনেকেই কি আমাদের বাড়িতেও কিন্তু বড় বড় ইলিশ মাছগুলো মাঝখান দিয়েই কাটা হয়, কিন্তু ইলিশ মাছের সৌন্দর্য কিন্তু এরকম করে পিস করাতে। দেখো আমি কিন্তু এখানে বসে একটুখানি দেখছিলাম, এরপরেও কিন্তু আমার অনেক কাজ আছে, তারপরে কিন্তু আমি চলে যাবো আমার কাজকর্মগুলো করতে। দেখো আজকে কিন্তু ইলিশ মাছটা পিয়স্মিতা রান্না করবে আর বড়মশাই কিন্তু সমস্তটাই কেটে দিচ্ছে। এই প্রথমবার কিন্তু আমাদের বাড়িতে সর্ষে ইলিশ রান্না করা হচ্ছে। এর আগে কিন্তু মা সবসময় ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছের যে ঝোলটা হয় সেটাই কিন্তু রান্না করতো। দেখো আজকে কিন্তু প্রথমবার আমাদের বাড়িতে সর্ষে ইলিশ হচ্ছে। আমাদের এই বাড়িতে কিন্তু সবাই ইলিশ মাছ ভাজা খেতেই বেশি ভালোবাসে। ইলিশ মাছের তেল আর গরম গরম ভাত আর তার সঙ্গে কিন্তু বোম্বাই মরিচ, ওরা কিন্তু এটা দিয়ে জমিয়ে খায়। গত বছর কিন্তু বাবা একটা 2.5 কিলো ওজনে ইলিশ মাছ ধরে এনেছিল, তার সাথে কিন্তু 2 কিলো ওজনের ছিল। মোট কিন্তু 4টে মাছ বাবা এনেছিল। আর বাবা কিন্তু এই সময় কিন্তু ইলিশ মাছের জন্য আবার জালও বোনা শুরু করে দিয়েছে। এইবারও কিন্তু আশা আছে বাবা কিন্তু ইলিশ মাছ ঠিক নিয়েই আসবে, জানি না এইবার ঠিক কবে আনবে। চালের ভিডিও তোমাদের সঙ্গে ব্লগ চ্যানেলে শেয়ার করবো। এখন দেখো ইলিশ মাছটাকে কিন্তু মেখে নেওয়া হচ্ছে। দেখো ইলিশ মাছের মধ্যে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর বাটা মশলা। বাটা মশলার মধ্যে কিন্তু বেশি কিছু ছিল না, ওর মধ্যে ছিল কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে। সবকিছু দিয়ে কিন্তু দেখো ভালো করে মাখা হচ্ছে। আর মাখানোর পরেই কিন্তু এটা কিন্তু চাইলে তোমরা ভাপিয়েও নিতে পারো, আর কেউ কেউ চাইলে কিন্তু একদম কড়াইয়ের মধ্যেও তেলের মধ্যে দিয়ে দিতে পারো। টিফিন কাঠির মধ্যে সবকিছু মেখে দিয়ে দিলে কিন্তু ইলিশ ভাপাটা আরো দারুণ লাগে খেতে। দেখো এখন সমস্ত কিছু কিন্তু মাখা হয়ে গেছে। আমাদের কিন্তু আজকে কড়াইয়ের মধ্যে দেওয়া হবে, কারণ হালকা করে এপিট ওপিট ভাজার পরেই কিন্তু মশলার জলটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এখন কিন্তু কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো ইলিশ মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। হালকা কিন্তু ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু যে সর্ষেটা আছে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যাবে। মা বলে ইলিশ মাছ বেশি ভাজলে নাকি ইলিশ মাছের স্বাদ চলে যায়। দেখো অনেকে কিন্তু আছে ইলিশ মাছটা গোটা ধুয়েই তারপরে কিন্তু কাটে, তারপরে কিন্তু আর ধোয় না। কিন্তু আমাদের যেহেতু বাড়িতে এরকম ভাবে খেতে কিন্তু কেমন লাগে, তার জন্য কিন্তু আমাদের কিন্তু কেটে আবার ধোয়া হয় মাছটাকে, সেটা তো তোমরা দেখলেই। দেখো এখন যে গা মাখানো জলটা রয়েছে এইটা কিন্তু এখন ঢেলে দিল। এখন কিন্তু এটা ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। ঢাকা দিয়ে রাখলে কিন্তু যখন ফুটে আসবে তখন কিন্তু এটা হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে কিন্তু সর্ষে ইলিশ খেতে দারুণ লাগে। বাঙালির প্রিয় মাছ, সেটা কিন্তু যেমন ভাবেই রান্না করুক না কেন তেমনই কিন্তু অনেক টেস্ট। ঢাকা তো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু মাছটা দেখো পাপার জন্য একটুখানি তুলে রাখা হয়েছিল। হালকা আছে যে মাছটা তুলে রাখা হয়েছিল, পাপা কিন্তু সেটা খাচ্ছে। পাপার কিন্তু ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে। এইদিকে কিন্তু আমাদের ইলিশ মাছ রেডি হয়ে গেছে। দেখো এখন ঢাকনা তোলার পরে কত সুন্দর ফুটছে মাছটাকে। ওপর দিয়ে কিন্তু একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু ইলিশ মাছ পুরোই রেডি। গরম গরম খেতে কিন্তু আরো বেশি টেস্ট। 8-9 বছর হয়ে গেছে আমি কিন্তু মাছ খাই না, তাই মাছের টেস্টটা কিন্তু আমার মুখ থেকে একদমই চলে গেছে। সেই টেস্টটা কিন্তু আমি একদমই ভুলে গেছি, তাই আমার কাছে কিন্তু মাছের টেস্ট বলতে কিছুই আর মুখের মধ্যে নেই। যখন আমি মাছ ভালো খেতাম, ইলিশ, ভোলা, লোটে এইসব মাছগুলো কিন্তু আমি অনেক ভালো খেতাম। ভোলা মাছের যে একটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হয় সেটা কিন্তু আমার মা অনেক ভালো করতো, আমি কিন্তু তখন জমিয়ে খেতাম। দেখো মাছটা তো নামানো হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এখন দেখো পরিবেশন করা হচ্ছে। আজকে কিন্তু বড়মশাই খাওয়া হয়ে গেছে, তা আমার যেহেতু লেট হচ্ছিল তাই জন্য কিন্তু ভাইকে দিয়ে আজকে রিভিউটা দেওয়াচ্ছিলাম। দেখো ভাইয়ের কিন্তু দারুণ লাগলো খেতে। তোমরাও কিরকম ভাবে কিন্তু ইলিশ মাছ রান্না করো সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুনত্ব ভিডিও দেখতে হলে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে, আর নতুন নতুন অনেক ভিডিও আসবে। বাই।